হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে বান্ধবীর রিসেপশন পার্টি নিয়ে। তো আজকে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তো রিসেপশন পার্টিতে যাবো বলে বন্ধুর বাড়িতে চলে এসেছি, ও রেডি হচ্ছে। আর ওখানে গিয়ে খুব মজা হবে, বান্ধবীর সঙ্গে আবার অনেকদিন, বেশ 2-3 দিন পরে দেখা হবে। তো খুব এনজয় করবো ওখানে সবাই মিলে একসঙ্গে। তো সবটাই শেয়ার করবার চেষ্টা করবো, ভিডিওটা শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। স্ক্রিপ্ট করো না কেউ ভিডিওটা, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। এই যে দুটো বান্ধবীর রেডি হয়ে গেছে, আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। অবশ্যই সবাইকে জানাবে যে আমাদের কেমন লাগছে তিনজনকে। আর একজন রেডি হচ্ছে, তো ওকে রেডি হয়ে গেলে দেখাচ্ছে। দূরে লাগবে ওরকম। গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। এই এদিকে হাই করে দে সবাই। হ্যালো গাইস, ওই এই দেখা যাচ্ছে না, হ্যাঁ, দাদা আমরা হ্যাঁ, ফ্ল্যাশ করছি। তো এবার বেরিয়ে পড়েছি। আমাদের দেখা আরেকবার করে এই তো হ্যাঁ। ভালো করে। তো চলো যা যাক। এটা হলো সুব্রত, এটা রিমি, এটা সৌরভ ভাই তাকা, এটা প্রিয়াঙ্কা, হাই, এটা পিয়া, এটা অর্পিতা, আর সামনে অর্পিতা। ধনিষ্ঠা। আমরা এগুলো তাকা। আমরা গাড়ি চালানো হ্যাঁ, তো এবার গাড়ি চালানো দাদাও আছে এখানে, আর আমাদের গাড়িতে সবার লাস্টে পড়েছে, তো আমরা সবার লাস্টে যাবো একদম। হ্যাঁ, পারমিতার বিয়ে রিসেপশনে যাচ্ছি আর কি। হ্যাঁ। আমরা মজা করতে করতে হঠাৎ গাড়ির পেছন দিকে কাজটাতে তাকিয়ে দেখি যে পেছন দিক থেকে মানে এগুলো আমাদের গাড়িই ছিল। তো মানে কাকু অনেকগুলো গাড়ি ভাড়া করেছিল, তো সে কারণে মানে পেছন দিকে হঠাৎ ফিরে দেখলাম যে গাড়ির লাইটগুলো পরপর পড়ছে, গাড়িগুলো পরপর চলে আসছে, মানে সে এক অপূর্ব দৃশ্য লাগছিল। রাত্রেবেলা মানে ব্যাগ মুড়ছে যখন গাড়িগুলো, তো মানে দেখো অসাধারণ লাগছে, তোমরা নিজেরাই দেখো। তো আর অনেকদিন পরেই আমরা এরকম বন্ধু-বান্ধব সবাই মিলে। তো এভাবে মজা করতে করতে আমরা বান্ধবীর বাড়ি থেকে এগিয়ে যাচ্ছিলাম। তো গাড়ির মধ্যে তো দেখতেই পাচ্ছিলে যে কত আনন্দ করছিলাম আমরা যাওয়ার সময়। আর মানে বেশ অনেকদিন পরে সবাই মিলে এরকম মন খুলে আবার আনন্দ করলাম। মানে আলাদাই লাগে যে সবাই যখন একসাথে হই, এত আনন্দ হয় যখন, একটা আলাদাই ফিলিংস লাগে, আলাদাই অনুভূতি হয় আর কি, সবাই মিলে একসঙ্গে যখন থাকা হয়। তো দেখতে দেখতেই খুব তাড়াতাড়ি আমরা বান্ধবীর বাড়ির দিকে চলে আসলাম। তো খুব বেশি টাইম লাগেনি আমাদের, অল্প টাইমই লেগেছে, যেহেতু কাছাকাছি বান্ধবীর বিয়ে হয়েছে, তো সেই কারণে আমাদের মানে আসতে বেশি টাইম লাগেনি। তো আসতে এবার আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম।
যাবো বলে দাঁড়িয়ে আছি লাইন আমরা ফুচকা কফি খেয়েছি, ফুচকা পকোড়া খেতে আমরা রিলস বানানোর জন্য এত বেশি ছিলাম যে আমরা কিছুই খেতে পারিনি। মানে এদের ছবি তোলার এতটাই ইয়ে ছিল তো সেই জন্য খাওয়া হয়। আর এদিকে বন্ধু দাঁড়িয়ে আছে, তো খেতে যাবো বলে দাঁড়িয়ে আছি, এখনো মানে কথা বলাতে পারিনি তার সঙ্গে বলিয়ে দেবো। তো আমরা খেয়ে এসে দেখলাম গান চলছে, তাই বোনকে বললাম চল আমরা ডান্স শুরু করি। তো বান্ধবীও ছিল, তো আমরা 3-4 জন মিলে একসঙ্গে ডান্স শুরু করে দিলাম। তো বেশ মজাই লাগছিল, সবাই মিলে একসঙ্গে ডান্স করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। তো দেখতে থাকো, খুব ভালো মজা হচ্ছিল। I won't give up till I'm on top, yeah. You know I'm always honest, there ain't no way I'm ever stopping. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top, I'm always flirting with pain, she like to hurt me and maim. I'm always working to change, but she's still lurking the same. I keep on building a dynasty while the haters be trying me, but they hate from inside, you see, hate themselves in society. So I let them speak quietly, while my actions speak wider. See, they be hiding in privacy with the screen, oh the irony. To hate someone who's trying to be whatever they would like to be. We all feel the anxiety, we make our own rivalries. Yo, so where is all the positivity? I feel like we all just hate on everything, it's killing me. Thoughts build quick, causing different possibilities. Negative thoughts will cause different disabilities. So do better, work hard under pressure. If you got no time, work smarter than ever. Don't ever let them tell you that you can't never say never. And turn your mind into the truest to go-getters. Never stop, I'll get it if I want it. খেয়ে উঠে ডান্স করবার পরে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, তারপরে ভেতরে যাচ্ছিলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে। হঠাৎ দেখি এই বিয়ের প্লেসটা পুরো ফাঁকা আছে, তো আমি বলছি বন্ধু এখন ফাঁকা আছে পুরো, তো আমার এবার ছবি তুলে দিতে হবে। তো সেটাই হচ্ছে, বান্ধবীর সঙ্গে কথা বলার মানে চান্স পাইনি আজকে, খুবই চাপে ছিল। তো বান্ধবী চলে যাচ্ছে, আবার দেখা হবে অনেকদিন পরে। ঠিক আছে, তো চলে যাচ্ছি, ঠিক আছে। বান্ধবীর সাথে দেখা করে ফিরবার সময় দেখছি তো এরা আমাকে দেখে ওরাও আবার ফটো মানে শ্যুট করা শুরু করেছে। ক্যামেরাম্যান চলে যাচ্ছিল, তো ক্যামেরাম্যানকে ডেকে আবার বলেছে যে আমাদেরকে ফটো তুলে দিতে হবে, এখন ফাঁকা আছে। তো সেই দেখো ক্যামেরাম্যান ফটো শ্যুট করছে ওদের, আর আমরা সাইডে দাঁড়িয়ে কথা বলছিলাম। দেখো বোনও ফটো শ্যুট করছে, খুব মজা হচ্ছিল। তো বাড়িতে চলে আসবার সময় আমাদের আবারও ডান্স শুরু হয়ে গেছিলো, তো বাড়িতে আসবার সময়ও খুব মজা করছিলাম। এটাই বেশ অনেক দিন পরে অনেক মানে সবাই মিলে একসাথে খুব মজা করলাম। আর জানি না কবে এরকম মজা হবে, আবার কবে সব একসাথে হব, তারপরে আবার এরকম মজা পাই। সত্যি খুবই ভালো লাগে জানো না সবাই মিলে একসাথে হলে। তো এখনকার জন্যে বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।